আমাদের বাচ্চাগুলা এরা কোচিং অবধারিত কোচিং করাইতে কোচিংয়ে দেওয়ার কারণে আজকে কোচিং করাতে গিয়ে আজকে বাচ্চাগুলা মারা গেল। নাহলে বিগত দিনে আমি 1টা বাজলে ছুটি দিচ্ছে, 2-1 মিনিটের ভিতরে আমার বাচ্চাটা আগে বাইরে গেছে। তাই আমি বাচ্চা নিয়ে বাসায় এসে দিয়া ওরে রাইখা তারপরে আমি নামাজ পড়তে যাইতাম। ওদিনকে আমি লাঞ্চ দিতে গিয়া দিয়া খেলে আসছে, আমার সাথে দেখা হয় নাই। আমি নামাজে খাইছি, এই মুহূর্তে শুনি যে বিমান করছে। গেলাম, গিয়া দেখি মাথায় হাত, যেই ক্লাসটার মেয়েদি করে এই ক্লাসের সামনেই করছে। তো এরা 4টা বান্ধবী ছিল, আমার মেয়ে অকেয়া ফেরদৌস নিধি, আর হলো আফিয়া, আরও 2টা মেয়া। এরা 4 জন এক রুমই ছিল। যখন হেলিকপ্টার আসছে 4টা বাচ্চা এবং একটা গার্ডিয়ান এইগুলা এই হেলিকপ্টার করে নিয়ে গেল। তো আমরা তো এই পর্যন্ত অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে কিন্তু স্কুল কিন্তু আমাদের কোনো সাড়া দেয় নাই যে বাচ্চাগুলা এই রুমে আসছিল, হেরা যে হেলিকপ্টারে নিয়ে গেছে সিএমএসে, এটা আমাদেরকে বলে নাই। আমাদের অন্য এক লোকে সন্ধান পেয়ে আমাদেরকে ফোন দিচ্ছে রাতের 12টা 12:30টার দিকে। তখন আমরা গেলাম, যাওয়ার পরে আমি আমার বাচ্চাটার আমি চিনছি দেখে যে এইটাই আমার বাচ্চা। স্যারে বললাম, স্যার আমার বাচ্চাটা দিয়ে দেন। কয় দেখেন আপনার বাচ্চা তো এইভাবে দেওয়া যাবে না। কেন? কয় ডিএনএস পরীক্ষা করে নিতে। ঠিক আছে, ডিএনএস পরীক্ষা আমি এই গিয়া মালিবাগ গিয়া আমি ব্লাড দিয়ে আসলাম। তারপরে বলে যে আপনার পরিবারকে নিয়ে আসুন। পরের দিন আমি আমার বাচ্চার মায়ের নিয়ে গেলাম, নিয়ে দিয়ে আসলাম। 4 দিন পরে আমাদের লাশ রাত্রে 9টার দিকে না সন্ধ্যার দিকে ফোন দিছে যে আপনারা আসেন। তো যাওয়ার পরে আমাদের লাশ দিছে, লাশগুলা পোস্টমর্টম করে দিচ্ছে। আমার বাচ্চাগুলা পুইরা আগুনে পুইরা কার হয়ে গেছে। তারপরে বুকটা পুরো পাইরা আমার ঘরে এই লাশগুলার পোস্টমর্টম করছে। যাই হোক, আমরা নিপীড়িতভাবে আমরা ধৈর্য ধরে আমাদের বাচ্চাগুলো আমরা নিয়ে আসছি। হাই না আমরা জানাজা দিয়ে আমাদের পারিবারিক কবরস্থানে আমরা মাটি দিলাম। কিন্তু বিমান বাহিনী আসছে, আয়া শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে এই পর্যন্ত। কিন্তু আমরা অভিভাবক হিসাবে আমরা সরকারের পক্ষ তো হোক, স্কুল টিচার পক্ষ তো হোক, আমরা কোনো সাড়া পেলাম না আজ পর্যন্ত। এই যে আমরা এত কিছু করলাম, মানববন্ধন যাই কিছু করলাম, এত বিবৃতি দিলাম, কিন্তু আমাদের সাথে কেউ দেখা করলো না। কিন্তু কি বলবো, এটা আমাদের ভাগ্যের পরিহাস। আজকে যদি সরকার থাকতো, স্থানীয় সরকার, তাহলে হয়তো আমরা অনেক কিছু পাইতাম। তবে বিএনপির থেকে আমাদের কাছে আসছে, নেতৃবৃন্দরা আসছে।